অগ্নি পূজারীরা শয়তান, যারা শিরিক করে সবগুলো হলো শয়তান। কারণ শয়তানকে যখন আল্লাহ রাব্বুল আলামিন লানত দিয়ে দেয়, এ শয়তান তোর যা মন চায় তুই তা কর, তবে একটা কথা কানটা খুলে শুনে নে, আমার একনিষ্ঠ গোলাম যারা, আমার একনিষ্ঠ বান্দা যারা, তাদের চুল পরিমাণ ক্ষতি করতে পারবি না। এটা জোরে কোন? আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, অথচ আমি আপনার আল্লাহর একনিষ্ঠ, এটা আমরা বুঝাইতে চাই না, বুঝতেও চাই না। আমরা কি আল্লাহর একনিষ্ঠ গোলাম নই? জোরে বলেন, একনিষ্ঠ গোলাম কি গোলাম না? অবশ্যই চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা তোরে ছেড়ে দিলাম, তুই তোর আওয়াজ দিয়া, তুই তোর বাহিনী দিয়া, তুই তোর পদাতিক বাহিনী, তুই তোর অশ্বারোহী বাহিনী দিয়া আমার বান্দা বান্দীদেরকে গুনাহের দিকে আহ্বান কর। আমার একনিষ্ঠ একটা বান্দা বান্দিরও তুই খুঁজে পাবি না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, সমাজের ভিতরে যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে, অন্যায় করে, ত্রাস করে, জুলুম করে, নির্যাতন করে, এরা আল্লাহর একনিষ্ঠ গোলাম হতে পারে না। ঠিক কিনা বলো? চাই সে হাজি হও, গাজী হও, মুফতি হও, মুহাদ্দিস হও, ইমাম হও, খতিব হও, শেখুল হাদিস হও, ওরাই তো শেখুল হাদিস। আল্লাহ বলেন, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক ওয়াজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজলিকা ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ ওয়াইদুহুম। আল্লাহ বলে, তুমি তোমার আওয়াজ দিয়া, তুমি তোমার বাহিনী দিয়া, শয়তানের দুইটা বাহিনী আছে, একটা হলো পদাতিক বাহিনী আর একটা হলো অশ্বারোহী বাহিনী। আল্লাহ বলে, তোর এই বাহিনী দিয়া তুই আমার বান্দা বান্দির মালের ভিতরে এবং সন্তানের ভিতরে তুই যদি পারিস তুই ক্ষতিগ্রস্ত করে দেখা। তবে এবার যে দুইটা বাহিনীর কথা আল্লাহ বলেছেন, শয়তানের কোন দুই বাহিনী, এটা হাদিসের ভিতরে স্পষ্ট করা হয় নাই। তবে এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তিনি বলেছেন, শয়তানের পদাতিক বাহিনী হলো তারা যারা আস্তে আস্তে গুনার দিকে ধাবিত হয়, আর শয়তানের অশ্বারোহী বাহিনী হলো তারা যারা দ্রুত গুনাহের দিকে ধাবিত হয়। নাউজুবিল্লাহ। শয়তানের বহু এজেন্ডার বর্তমানে মুসলমানরা বাস্তবায়ন করে। ঠিক কিনা বলেন? তাহলে এটা মুসলমান না, ও শয়তানের দল। কার দল? আমি কইলাম না, আল্লাহ কইল। কে বলছে? কে কে? যে বেশি গুনাহ করে সে শয়তানের অশ্বারোহী বাহিনী। ঠিক কিনা বলেন? কারণ শয়তান তোমাকে আমাকে কোন দিকে আহ্বান করে? ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান মানুষকে জাহান্নামের দিকে আহ্বান করে, জাহান্নামী কার্যকলাপের ভিতরে চাকচিক্য ঢুকায়া দিয়ে সেদিকে আমাকে আপনাকে আহ্বান করে। দেখবেন বড় বড় ডেকসেট দিয়ে হিন্দি গান, ও বোঝে না, ওর বাপেও বোঝে না, 14 গোষ্ঠী বোঝে না, চালাইছিস মজা লাগে। কথা গান ঠিক কিনা? মানে হিন্দি গান এটা বুঝার জিনিস না, কিন্তু ওয়াজ কিন্তু বুঝার জিনিস। ওয়াজ কি ভাই? গান বুঝার জিনিস না, শোনার জিনিস। ওয়াজ কি? বোঝার জিনিস। বুঝে কি করতে হবে? আমল করতে হবে। তো দেখবেন, ধরেন কথার কথা, আমাদের এই এখানে যদি এরকম একটা আয়োজন করা হয়, আপনার পুরো এলাকায় আর মাইক দিয়ে ঘোষণা করা লাগবে না অমুক আয়োজন করা হয়েছে। দেখবেন এলাকার যত শয়তান আছে সব জোরে কয় না, আরে কথা কয় না, কথা ঠিক না বেঠিক?
এখানেই অনেকে আছেন যুবক বয়সে এগুলো করছেন, এখন আল্লাহ বুঝ দিছে, এখন আর গান বাদ্য নিজেই প্রতিহত করেন, আছে না নাই? অবশ্যই আছেন। কি করতেছে এই জায়গায়? 3-4টে মেয়ে নাচাচ্ছে, সাথে 4-5টা পুরুষ নাচাচ্ছে, সব তো হালাল নাকি? আরে কথা কয় না। এই ছেলেদের জন্য ওই মেয়ে হারাম না হালাল? ওই মেয়েদের জন্য এই ছেলে হালাল না হারাম? তাইলে কল্যাণ কিভাবে আপনি আশা করেন? হ্যাঁ, আপনার মেয়েকে আপনি ছেড়ে দিবেন তার সহপাঠী বন্ধুর সাথে, আর সে ধর্ষণ করবে না তো কলা খাওয়াবে? আপনি মা আপনার মতো মাকে আর বাবাকে আগে বিচারের আওতায় আনা হোক, ঠিক কিনা বলেন? মেয়েদেরকে ছেলের সাথে পাঠাইছে, গণধর্ষণ করে মেয়েরে যা করার তাই করছে। দোষ কি শুধু খালি ওই ছেলেদের, না এই মেয়ের দোষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই মেয়ে ছেলের মা বাবার দোষ আছে না নাই? তাহলে আপনারা কেন পুরুষের ঘর বাড়ি জ্বালায় দেন? এই মিয়া, কেন পুরুষের ঘর বাড়ি আপনি জ্বালায় দেন? মহিলার কোনো দোষ নাই? পুরুষ হলো দোষী আর মহিলা হলো দুধে ধোয়া তুলসী পাতা। কন্টাক্ট করে জানোয়ার মেয়ে অপর পুরুষের বিছানায় গিয়েছিস, 500 টাকা কম দিছে, তুই ধর্ষণের মামলা করিস। কথা কন ঠিক কিনা? শাস্তি খালি পুরুষেরা খাবে? ইসলামী শরিয়াত যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, ধর্ষিতা হোক ধর্ষক হোক, দুও ছেলে এবং নারী এবং পুরুষ উভয়কে শাস্তির আওতায় আনা হবে, ঠিক কিনা বলেন? কি আজীব তামাশা বাংলাদেশে দেখি। 3 বছর সংসার করার পরে স্বামীর নামে ধর্ষণের মামলা দেয়। শোনেন নাই কোনোদিন? শোনেন নাই? সেই মামলা খাইয়া স্বামী জেলেও 6 মাস কাটায়। জেল থেকে বের হয়ে আইসা ওই কুলঙ্গার মহিলারা নিয়ে সংসার করে। গু খাওয়া তোর চাইতে ভালো, এর চাইতে তোর কাছে ভালো। শয়তানগুলা, এদের কারণে আজকে দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ। আজকে এদের কারণে গাজা মুসলমানদের উপরে, নিরস্ত্র মুসলমানদের উপরে আক্রমণ করছে। আজকে সাধারণ পশু পাখি পর্যন্ত রেহাই পাচ্ছে না। এ সমস্ত জানোয়ারগুলোর কারণে, এ সমস্ত জানোয়ারগুলোকে চৌরাস্তার মোড়ে গেড়ে পুঁতে পাথর মেরে হত্যা করে দেওয়া উচিত, ঠিক করে বলো? তামাশা শুরু হয়। হ্যাঁ, তামাশা। এগুলো কি দেখতেছি আমরা? কি দেখতেছি? আজকে যারা চিন্তা করেন, একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, যেটা ধর্ষণ সেটা ঠিক আছে, ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করছে সেগুলো আপনারা এইভাবে করেন, কিন্তু যেখানে হচ্ছে ব্যাস ঘরবাড়ি জ্বালায় দিচ্ছেন কেন? ওই ঘরের মধ্যে কি যে ধর্ষক রয়েছে তার ছোট ছোট বাচ্চা নাই, তার স্ত্রী নেই, তাদের অপরাধটা কি আমারে বলেন? কথা ঠিক আছে কিনা? তাদের অপরাধ কি আমাকে বলেন? দোষ যে করবে তার শাস্তি হবে, এটা হলো ইসলামের বিধান। আমরা বাংলাদেশে আন্দোলন করছি, ইহুদিদের পণ্য বয়কট করো। আমাদের মিছিলের ভিতরে ঢুকে আমাদের সাথে কিছু মানুষ নামে জানোয়ার, তারা আজকে বিভিন্ন ধরনের এরকম ভাবে দোকানপাট থেকে মাল লুণ্ঠন করতেছে, ঠিক কিনা বলে? আরে আজীব তামাশা। তোরা লুণ্ঠন করতে কইছে কিনা? চিন্তা করেন দুঃখটা কত দিকে, কোন জায়গা দিয়ে লাগে। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, পড়ি আমিন। এজন্য আমরা চাই ইসলামের বিধান, নারী পুরুষ যদি অবিবাহিত হয় তাহলে তাকে ডুররা মারা হবে, আর যদি নারী পুরুষ বিবাহিত হয়, যদি জিনা করে, তাদেরকে মাজা পর্যন্ত মাটির ভিতরে পুঁতে পাথর মেরে শেষ করে দেওয়া হবে, ঠিক কিনা বলে? আমরা এগুলো চাই। আমরা চাই চোর যে চুরি করবে হাত কেটে দেওয়া হবে, সেটা যে চোরই হোক, সাধারণ জনগণ হোক, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, যে চুরি করবে তার হাত কেটে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? একটা কাজ বাস্তবায়ন করেন না, দেন সব ঠিক হয়ে যাবে। আপনাকে ধর্ষণের মামলা দেওয়া হয়, দেওয়ার আগে কত বাহানা, না মামলা নেওয়া যাবে না, এরপরে মামলা নেওয়ার পরে কত বাহানা। অনেক সময় যে ধর্ষিতা সে আবার থানায় গিয়ে আরেকবার ধর্ষণ হয়, ঠিক কিনা বলেন? হ্যাঁ,
শিয়ালের কাছে মুরগি বর্গার মতো, এটা তো হবেই। কারণ এদেশে সব চোর, চুরি করে করে পার পাইছে, বাস এখন আর কোনো ভয় নেই। আল্লাহ পাক হেদায়েত দান করেন, পড়ি আমিন। আজকে বড় কষ্ট, অনেক কষ্ট। এজন্য আমরা কাকে বন্ধু বানাবো? আমরা কোন ইহুদি খ্রিস্টান বেঈমান, বেঈমানের প্রাতাত্মা যারা আছে তাদের কাউকে আমরা বন্ধু বানাবো না। আমরা কাকে বন্ধু বানাবো? আল্লাহ রাব্বুল আলামিন তাও জানায় দিয়েছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি বন্ধু বানাও, মুসলমানকে বন্ধু বানাও। তোমার চলাফেরা হবে মুসলমানের সাথে, তোমার ওঠা বসা হবে মুসলমানের সাথে, তোমার আনন্দ ফুর্তির কথাগুলো হবে মুসলমানের সাথে। এদেরকে বন্ধু বানাও। ওয়ামান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি মিন শাইই। আর যদি তুমি মুসলমানদেরকে বন্ধু না বানাও, তুমি যদি ইহুদিদেরকে তোমার ক্ষমতার জন্য বন্ধু বানাও, তুমি যদি খ্রিস্টানকে তোমার ক্ষমতার জন্য বন্ধু বানাও, তুমি যদি বেঈমানকে তোমার ক্ষমতার জন্য বন্ধু বানাও, তাহলে আল্লাহ তাআলার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। নাউযুবিল্লাহ। চিন্তা করেছেন কথাটা কত বড়? আপনার বন্ধু যদি খ্রিস্টান হয়, হিন্দু হয়, নাসারা হয়, বেদিন হয়, বেঈমান হয়, আল্লাহর সাথে আপনার কোনো সম্পর্ক নাই, তাহলে জান্নাতে যাবেন কার? আল্লাহর সাথে সম্পর্ক না থাকলে কার জান্নাতে যাবেন?